তার ফলে আমরা দেখেছি যে ব্যাপক ক্ষয়ক্ষতি বিগত দুদিন ব্যাপী যে ঝড় বৃষ্টি চলছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা দেখেছেন এই বিষয়গুলো নিয়ে উনি বরাবর সচেতন, সংবেদনশীল এবং উনার নেতৃত্বে প্রশাসন সর্বদা সজাগ দৃষ্টি রাখছেন বিগত দিনগুলোর মতো করেই। এই র্যামেলকে মোকাবিলা করার জন্য আমাদের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি চিফ সেক্রেটারির নেতৃত্বে এবং ডিজিপির নেতৃত্বে, যার মধ্যে বিভিন্ন সেক্রেটারিরা ডাইরেক্টররা রয়েছেন, বিভিন্ন সময় মিটিং করেছেন এবং সমস্ত জেলার ডিএমদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে করে ওই জেলাগুলোতে ডিএমরা এসডিএমদেরকে সঙ্গে নিয়ে, লাইন ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে সবসময় সজাগ থাকেন যতক্ষণ না পর্যন্ত এই ঘূর্ণিঝড় র্যামেল সেখানে শেষ হয়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন দপ্তর, বিশেষ করে রেভিনিউ, পাওয়ার, পিডব্লিউডি, ট্রান্সপোর্ট, এই বিভিন্ন দপ্তরগুলো সর্বদা র্যামেলকে মোকাবিলা করার জন্য রেভিনিউ দপ্তরের নেতৃত্বে সেখানে সজাগ দৃষ্টি রেখে চলেছেন এবং এখন পর্যন্ত আপনারা জানলে খুশি হবেন এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই রাজ্যবাসীকে যে এখন পর্যন্ত কোনো হিউম্যান লস লাইফে সংঘটিত হয়নি এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। রিলিফ ক্যাম্প সেখানে খোলা হয়েছে, 15টা রিলিফ ক্যাম্প, যার মধ্যে 746 জন মানুষ সেখানে শেল্টার নিয়েছেন এবং 467 হাউস সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এসডিআরএফ টিম, এনডিআরএফ টিম আমাদের সদা জাগ্রত রয়েছে এবং যে কোনো অবস্থাতে 24x7 তারা রেস্কিউ অপারেশনের জন্য প্রস্তুত এবং বিভিন্ন মহকুমাতে এসডিএমরা সজাগ রয়েছেন, ডিএমরা সজাগ রয়েছেন জেলাগুলোতে এবং রাজ্য স্তরে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে চিফ সেক্রেটারি এবং ডিজিপি সেখানে সজাগ দৃষ্টি রেখে আমাদের চলছে। মহকুমা ভিত্তিক বা জেলা ভিত্তিক আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি, যেমন নর্থ থেকে যদি আমরা শুরু করি, কাঞ্চনপুর কি ক্ষতি হয়েছে। One big tree has fallen near the Great India Talent School, for which road is blocked. Road blockage due to landslide on Kanchanpur Bhangmon NH road, and few vehicles are stuck there. GM NHITSL is taking measures to clear the debris. প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন এখানে কাঞ্চনপুর, কুমারঘাট, প্রত্যেকটা এলটি ভ্যালি, চম্পুইজলা, প্রতিটি জায়গায় আমাদের কোথাও রাস্তা ল্যান্ডস্লাইড হয়েছে, কোথাও আমাদের গাছ ভেঙে পড়েছে, বিশাল গাছ, কোথাও কারেন্টের তার ছিঁড়ে পড়েছে, কোথাও কারেন্টের পিলার একদম ধসে মাটিতে পড়ে গেছে। এই জিনিসগুলো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং টোটাল হাউস ড্যামেজ ফুললি হচ্ছে 6 সারা রাজ্যে। 6টা বাড়িঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সিভিয়ারলি ড্যামেজ 185টা, খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে 185টা। কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘরের 276টা পার্টলি। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমরা প্রদান করেছি 80,000 টাকা। হাউস লোন আমাদের 80,000 টাকা এখন পর্যন্ত। হিউম্যান ডেথ নেই, ইনজুরি নেই, মিসিং নেই। রিলিফ ক্যাম্প 15টা এবং ফ্যামিলি 246 জন, ফ্যামিলির 746 জন সদস্য এই হাউস ক্যাম্প মানে শেল্টার হাউসগুলোতে বা রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোতে তারা জায়গা করে নিয়েছে এবং এসডিএম থেকে তাৎক্ষণিক
তাদেরকে 5,000 টাকা করে প্রদান করা হচ্ছে। একটা নাটশেল স্যার ফ্যামিলিটা কত বলুন? 200? টোটাল নাম্বার অফ ফ্যামিলি হচ্ছে 246 and number of family members are 746. Total number of relief camp 15. Total house damages fully 6, severely 185, partly 276. এ হচ্ছে একটা নাটশেল, একটা ব্রেকআপ আপনাদেরকে আমরা প্রদান করলাম। আমাদের এই রেমেল যে সাইক্লোন, যা বর্তমানে শিলং এবং জুয়াই অঞ্চলে রয়েছে মেঘালয়ে, এবং মুভিং টুয়ার্ডস নর্থ ইস্ট গ্র্যাজুয়ালি অ্যান্ড উইকনিং ফার্দার ইনটু এ ডিপ্রেশন। ধীরে ধীরে সেটা দুর্বল হচ্ছে, দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, এবং আস্তে আস্তে সেটা মেঘালয় এবং জুয়াই থেকে ধীরে ধীরে নর্থ ইস্টের দিকে সেখানে অগ্রসর হচ্ছে।